নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ছিল এবং আগামীকালও রয়েছে। আজকে দুটো শিফট অলরেডি হয়ে গেছে, আগামীকাল দুটো শিফট রয়েছে। তো এই এক্সাম সম্পর্কে বিশেষ কয়েকটা কথা বলার দরকার মনে হলো, তাই বলতে আসলাম আপনাদের সামনে। প্রথমত আজকের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আপনারা দেখেছেন, সারাদিন যা যা হয়েছে সব কিছুই আপনারা জানেন। সেটা দুর্নীতিরও একটা সমস্যা এখানে দেখা দিচ্ছে কিছুটা হলেও। এবার কতটা পরিমাণে সেটা স্প্রেড করেছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, বাট হ্যাঁ, দুর্নীতিরও দুর্নীতি ইন দ্য সেন্স বেআইনি কিছু কাজকর্ম অবশ্যই হয়েছে কিছু বেআইনি কাজকর্ম। এবার সেটা কতটা ছড়িয়েছে, তার শেকড় কত গভীরে, সেই জিনিসটা এখনই বলা সম্ভব নয়, বাট হ্যাঁ, কিছু তো অবশ্যই হয়েছে। এবার প্রথমত কয়েকটা কথা শুরু করি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফার্স্ট শিফট দিয়েই। ফার্স্ট শিফট পরীক্ষা, এবার কোশ্চেন আমি যতজনের সঙ্গে কথা বললাম তারা যেটা বলেছে যে একটু টাফের লেভেলেই রয়েছে কোশ্চেনটা 2019-এর থেকে। কোশ্চেন নিয়ে কোনো ডিসকাশন না আমি তাদের কাছে থেকে শুনেছি, না আমি আপনাদের সাথেও করব, কারণ সেটা নিয়েই আমি প্রথম থেকে বলে আসছি যে কোশ্চেন নিয়ে কোনো ডিসকাশন যেন না হয়। কিন্তু কিছু কিছু মাথামোটা ইউটিউবার, মাথামোটা কোচিং সেন্টার এবং ছোটো লোক, অ্যাকচুয়ালি বলতে গেলে তাদের ছোটো লোক বললেও কম বলা হয়, তবে মার্জিত ভাষায় যেহেতু বলতে হয় তার জন্য ছোটো লোক দিয়েই আমি ব্যবহার করছি। তো সেই ছোটো লোকগুলোই পিএসসি যা দুর্নীতি করেছে তার থেকে বেশি দুর্নীতিতে হেল্প করেছে সেই ছোটো লোকগুলো, এটা বলতে কোনো বাধা নেই আমার। তো সেই ছোটো লোকগুলো মাত্র কয়েকটা ভিউজের আশায়, কয়েকটা সাবস্ক্রাইবারের আশায় এবং কয়েকটা পয়সার আশায় এত বড় নির্লজ্জ হয়ে গেছে যে ভিখারির থেকেও নিচে লেভেলে চলে গেছে। ভিখারি ভিক্ষা করে পেটের দায়ে, কিন্তু এরা ভিক্ষা করছে এদের লালসার জন্য, এবং এত নিচে নেমে গেছে তারা যে কোশ্চেন পিএসসি বাড়ি নিয়ে আসতে বারণ করেছিল, পিএসসি যাতে বলে দিয়েছিল যে কোশ্চেনের লেভেল সেম থাকতে পারে তার জন্য কোশ্চেন কাউকে দেওয়া হবে না, কিন্তু এই ছোট লোকগুলো, এই ফিকিরিগুলো দুটো পয়সার লোভে সেই কোশ্চেনগুলো আউট করেছে। কিভাবে আউট করেছে না, এদের ইনস্টিটিউটের, এদের পরিচিত যারা ছিল তাদের মধ্য থেকে প্রায় জিকের সমস্ত কোশ্চেন এরা কিন্তু আউট করে দিয়েছে। এবং আমি একাই বলে যাচ্ছি এর বিরুদ্ধে, আপনারা কিছুজন সমর্থন করছেন, বাট কতটা কি এদের রোখা গেছে সেটা আমি জানি না, হয়তো রোখা যায়নি। আর আগামীতেও কতটা রোখা যাবে, এদের বিরুদ্ধে লিগাল স্টেপ কী নেওয়া যায় বা কী, সেগুলো নিয়েও তো আলোচনার অনেক জায়গা রয়েছে। বাট আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করেছিলাম যে ইউটিউব চ্যানেলের নামে যেসব ছোটো লোক ভিকিরিগুলো এই কাজ করেছে তাদের ভিডিও লিঙ্ক সহ পিএসসিকে মেল করতে, এবং সেটা আমি কমেন্টে পোস্টে এবং অনেকবার পোস্ট করেছি সেটা। তো আপনারা আশা করি সেটা মেল করেছেন, আমরা পিএসসির হাতেই তুলে দিলাম। যদিও জানি পিএসসির কতটা ব্যবস্থা নেবে সেটা নিয়ে আমরা অতটা আশাবাদী নই, তবুও তুলে দিলাম, কারণ পরীক্ষাটা তাদের, রুলস সেট তারাই করেছে, তো তাদের হাতেই তুলে দিলাম। যদি কোনো ব্যবস্থা নেওয়ার তারা নিক। আপনারাও এখনও যদি পিএসসিকে এইসব চ্যানেলের লিঙ্ক সহ যদি মেল না করে থাকেন অবশ্যই করে দেবেন। এবার আসি একটা কয়েকটা কোশ্চেনের ফটো, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং এইটা হচ্ছে সবথেকে বড় দুশ্চিন্তার একটা কারণ যে ফুড এসের মতো আমরা যেটা দেখেছিলাম যে কোশ্চেনের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে। এবং এটা যেটা হয়েছে ফুডের সময় যেটা হয়েছিল যে পরীক্ষার আগে এসেছিল প্রশ্ন উত্তর, কিন্তু এটা লেটে এসেছে। সোশ্যাল মিডিয়ায় যেটা হয়েছে 12:30টার পর, তো 11টার দিকে পরীক্ষা শেষ হয়েছে আর 12:30টার পর এটা হয়েছে। বাট কথা হচ্ছে সেই যে স্ক্রিনশটগুলো, সেই যে ফটোগুলো, সেগুলো আমি আর এখানে দেখাচ্ছি না, কারণ দেখানো মানেই সেই প্রশ্ন ফাঁসের নিচেতেই একটা স্টেপ বলা যায়। তো আমি সেই জন্য দেখাতে চাইছি না সেগুলো, আপনারা সোশ্যাল মিডিয়া আশা করি দেখেছেন। তো সেই কোশ্চেনগুলোর নিয়ে একটা সন্দেহের জায়গা এইটা যে ওটা যদি পরীক্ষার পরেই ফাঁস হবে তাহলে ওখানে কোনো কোনো কোশ্চেনে কোনো দাগ নেই কেন? এক হতে পারে হয়তো পরীক্ষার আগেই হয়েছিল ওটা, আর দুই হতে পারে যে পরীক্ষা দিতে গেছিলো সে হয়তো পরীক্ষায় প্রশ্নে দাগায়নি, কিন্তু প্রশ্নে না দাগানো এটা একটা ইয়ের ব্যাপার। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে একটা বড় সন্দেহের অবকাশ রয়েছে। তবে যেটা মনে হচ্ছে, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে এইটা যদি পরীক্ষার আগেও ছড়িয়ে গিয়ে থাকে, তবে সেটা হিউজ স্কেলে ছড়ায়নি, হয়তো কিছু জনের মধ্যে কোনো প্রাইভেট গ্রুপ এটসেট্রাতে ছড়িয়েছিল, এবং পরীক্ষার পর হয়তো সেটা বেশি মাত্রায় ছড়িয়েছে। তার ফলে যে দুর্নীতি তো হয়েছে, একটা দুর্নীতি মানেই দুর্নীতি, কিন্তু সেটা বিরাট স্কেলে হয়নি, এটুকু
আন্দাজ করতে পারি আমরা, তবেও আলটিমেটলি কী হয়েছে সেটা নিয়ে তো আমরা মন্তব্য করতে পারি না। এবার কথা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে কিউআর কোড ছিল, এবং ওই যে এগুলো ভাইরাল হয়েছে যে ফটোগুলো, সেখানেও কিউআর কোড রয়েছে। তো এটাও আপনারা পিএসসিকে মেল করে দিন, যে এই কোশ্চেনগুলো যেগুলো হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করে নিয়ে সেই কোশ্চেনগুলো পিএসসিকে মেল করে দিন, সেখানে কিউআর কোড রয়েছে। এই কিউআর কোড কি আদৌ সত্যি নাকি ফেক, নাকি সেই ফেক্স মানে দুই এক বাড়িতে যারা সিসিটিভি মানে লাগায় তারাও আবার অনেকে ফেক সিসিটিভি লাগিয়ে রেখে দেয় মানে অরিজিনাল সিসিটিভির মতো দেখতে, যাতে লোকজন ভয় পেয়ে যায়। তো পিএসসি কি সেই মানে জাস্ট একটা কিউআর কোডের ছবি এঁকে সেটার কোনো অস্তিত্ব নেই সেটা কি পোস্ট কোশ্চেনে দিয়েছিল? তাহলে এদের এখনও ট্রেস করা গেল না কেন? এই যারা এটা করেছে তারা এখনও জেলের বাইরে কেন? তো অবশ্যই এটা নিয়ে পিএসসিকে মেল করে জানান, আমরা এটাই করতে পারি। তো মানে ওই কিউআর কোড দিয়ে তাদেরকে ট্রেস করা হোক যারা এই কাজ করেছে, এবং অবশ্যই তাদের মানে চরম শাস্তি হোক সেটা নিয়ে। তো এই গেল সারাদিনের পরীক্ষার ব্যাপার। এবার ভেতরে ভেতরে কিছু হয়েছে কিনা, মানে দালাল চক্র চলেছে কিনা, সে বিষয়ে তো আমাদের কাছে মানে আমরা জানতেও পারছি না সব ভালো করে। তো এবার আমার কথা হচ্ছে আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে বা আজকেও যারা পরীক্ষা দিয়ে আসলে, তাদের ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। দেখুন, প্রথমত পরীক্ষা ফুড এসআইয়ের মতো বিরাট স্কেলে দুর্নীতি চোখে পড়েনি এখনও পর্যন্ত, বাট হ্যাঁ হয়েছে, কিছু বেনিয়ম অবশ্যই হয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো তার জন্য বিশালভাবে ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমি একটা কথা আপনাদের বলছি, দেখুন ভ্যাকান্সি যদি 8,000 থাকে বা 7,000 থাকে, 1-1.5 ভ্যাকান্সি কিন্তু ওই মায়ের প্রসাদ বলেই চালিয়ে দেওয়া যায় আর কি। সেইখানে একটা গ্রুপ বলেছিল না কালী পুজো হয়েছে মায়ের প্রসাদ সবাই পাবে, তো ওই মায়ের প্রসাদে এবার সেটা আমি কালী মাকে অসম্মান করতে চাইছি না বা কোনো মাকেই অসম্মান করতে চাইছি না ওটা বলে, বাট ব্যাপারটা হলো যে ওরকমভাবে মানে দালালদের হাতে আমাদের এখন যা পরিস্থিতি আর চারিদিকে, যে দালালরা ওই জিনিসটা ভাগ মানে দখল করেই থাকে। এবার ওর বেশি যদি দখল করে ফেলে সেটা মুশকিল, কারণ ওই জিনিসটা আটকানোর ক্ষমতা যাদের হাতে তারা আটকাতে চায় না, আর আমরা আটকাতে চাই কিন্তু আমাদের হাতে সেই ক্ষমতাটা নেই। আবারও বলছি যে ওই মানে দুর্নীতিটা যারা আটকাতে চায়, তারা মানে আটকানোর ক্ষমতা যাদের আছে তারা কিন্তু একদমই আটকাতে চায় না, আর আমরা যারা চাই যে ওই দুর্নীতিটাও না হোক কিন্তু আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। তো যার ফলে কিছু না হলেও সেই কোর্টে ছুটতে হবে, আবার সেই পরীক্ষাটা ঝুলে যাবে, সেই জিনিসটা মনে হয় না যে সমীচীন হবে যে পরীক্ষাটাও ঝুলিয়ে দেওয়া, যেখানে বিরাট স্কেলে এখনও পর্যন্ত হয়নি। বাট হ্যাঁ, আগামীকাল কী হবে সেটার উপর ডিপেন্ড করছে। তবে যাই হোক, এবার কথা হচ্ছে আমার একটা মানে ছোটো যাদের এক্সাম হয়ে গেছে বা যারা ভেঙে পড়ছে তাদের ক্ষেত্রে আমার একটা কথা বলা রয়েছে। দেখুন, 7,000 থেকে 8,000 মতো ভ্যাকান্সি রয়েছে, তাই না? এবার 10 গুণ সাধারণত ডাকে, এবার সব ক্ষেত্রে আবার 10 গুণও ডাকেও না। তো মানে তর্কের খাতিরে সবচেয়ে কম ধরে নিলেও মিনিমাম 60,000 জনকে প্রিলিমস কোয়ালিফাই করানো হবে। এবার প্রিলিমস তো কোয়ালিফাই করার পরে প্রিলিমসের মার্কসটাও অ্যাড হবে, সেটা অস্বীকার করার জায়গা নেই, বাট প্রিলিমসটা কিন্তু 60,000 জন কোয়ালিফাই করবে। এবার সেক্ষেত্রে কথা হলো, আমি যদি ধরে নিই যে কিছু সংখ্যক স্টুডেন্ট সেখানে এইভাবেই কোয়ালিফাই করছে, বাট বাকিদের কাছেও কিন্তু সুযোগ রয়েছে যে তারাও ভালো করে পরীক্ষা দিয়ে কিন্তু কোয়ালিফাই করে প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারে। তারপরে আমার যেটা মনে হয় মেন পরীক্ষাটা মানে আগে আপনাদের প্রত্যেকের যদি 60,000 জন প্রিলিমস কোয়ালিফাই করে, তার মধ্যে যদি জেনুইন 50,000 থাকে, সেই পুরো 50,000 জনকেই রাস্তায় নামা উচিত, এবং রাস্তায় নেমে মেন পরীক্ষাটা একদম দুর্নীতিমুক্ত করা উচিত। কারণ গতবার কিন্তু মেন পরীক্ষায় বিভিন্ন জনের নাম্বার বিভিন্ন রকম এসছে, তো সেই জিনিসটা আটকাতে পারলে মনে হয় এই যে চোর দালাল যারা কিছুভাবে কিছু প্রিলিমসটা উতরে যাচ্ছে, তাদের হয়তো মেন্সে কিছুটা হলেও ধরা যেতে পারে। তো এটাই আমার বলার। আর মোটিভেশন এখন হারাবেন না, পরীক্ষার মাঝপথে আমরা রয়েছি, 2টো শিফট হয়েছে আর 2টো শিফট এখনও বাকি। তো এই 2টো শিফট হয়ে যাওয়ার পরে আমরা এগুলো নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ পাবো। এখনও যাদের সামনে পরীক্ষা রয়েছে তারা মোটিভেশন একদম নষ্ট করবেন না। এখনও পর্যন্ত যতদূর বলা যায় যে পরীক্ষা এমন জায়গায় রয়েছে যাতে আপনি হয়তো একটু ভালো করে পরীক্ষা দিলে, হ্যাঁ মানছি কিছু দালাল বা সেটা রয়েছে মানে ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি একটু ভালো করে পরিশ্রম করেন হয়তো বা আপনি পাশ করেও যেতে পারেন। তো সেই জন্য সেই ব্যাপারটা মাথায় রেখেই আগামীকাল আবার পরীক্ষা দিতে যান যাদের পরীক্ষা রয়েছে, এবং অবশ্যই চেষ্টা করুন যাতে পরীক্ষা এবং কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে সেটার ভিডিও বানিয়ে হোক যা করে হোক আপনি সেটা আমাদেরকেও দিতে পারেন বা পিএসসিকেও মেল করে দিতে পারেন, যাতে সেই জিনিসগুলো ধরা যায়। আর তার সাথে সাথে সেই সব চ্যানেলগুলোর বিরুদ্ধে তো কিছু আমি মানে আমার ভাষা নেই যারা এইভাবে কোশ্চেন নিজেরা আউট করছে, তো
সেগুলো বা এই ধরনের কোনো স্ক্রিনশট এটসেট্রা যদি আসে সেগুলো কিন্তু মেল করে পিএসসিকে জানান। এইটুকু আপনারা করুন। তারপরে পিএসসি কি করবে না করবে সেটা তো তাদের ব্যাপার, বাট আপনার কর্তব্য যেটা আপনার করে যান। আমার যে কর্তব্য আমি কিন্তু সারাদিন সেটাই করে গেছি। আপনারা সেটা মানে সারাদিন শুধু আজকে নয়, মানে যবে থেকে এই পরীক্ষাটা এসেছিলো দুর্নীতিমুক্ত যাতে করা যায়, নিজের যা মনে হয়েছে নিজের কর্তব্য আমি কিন্তু করে গেছি। শুধু আমি নয়, আমার সঙ্গে আরও যারা ডব্লিউবিসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টের যারা রয়েছে, অগ্নিপুর বা আরও যারা যারা রয়েছে সবাই কিন্তু সেই চেষ্টাটা চালিয়ে গেছে এবং আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আলটিমেটলি কী হবে সেটা তো আমাদের হাতে নেই। তো যাই হোক, মোটিভেশন হারাবেন না। আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসুন। তারপরে অবশ্যই কী প্রশ্ন আসলো কী সব নিয়ে আলোচনা হবে, কিন্তু 4টে শিফট পরীক্ষা হয়ে যাওয়ার পর মানে আমি আলোচনা করব তারপরে, বা আপনাদের কাট অফ বা এটসেট্রা যা যা রয়েছে সেগুলো নিয়ে একটা আলোচনার চেষ্টা হবে। পরীক্ষা অতটা দুর্নীতিমুক্ত হলো সেটা হবে একদম 4টে শিফট শেষ হয়ে যাওয়ার পর। তো আশা করছি আপনাদের আজকেরও অনেকের পরীক্ষা ভালো হয়েছে, আগামীকালও হবে। সবার জন্যই শুভকামনা রইল। আর শেষ করছি, ধন্যবাদ।